গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা একবারে জমে যায়। কি যে মজা লাগে। আজকে আমি আমার খুব পছন্দের একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেজন্য আমার লাগবে কিছু বটবটি। বটবটিগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। সাথে নিয়ে নিব পুরা একটা রসুন আর নিয়ে নিব একটা পেঁয়াজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার পছন্দের একটা রেসিপি ভর্তা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। এখন আমি নিয়ে নিয়েছি কিছু খোসা ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার লাগবে। এই যে আমার উপকরণগুলো। এখন শুরু করে দিব ভর্তা রেসিপি। দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে আমার ধুয়ে রাখা সেই বটবটিগুলো আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে নেব একটু, তারপরে আমি ওই চিংড়িগুলো দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নাই। চিংড়ি আর বটবটি থেকে যে পানিটুকু বের হবে সেটা দিয়ে গুড এনাফ। এখন আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন আমি এটা সুন্দর করে 5 মিনিটেই হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখবো নরম হওয়া পর্যন্ত। এই ভর্তাটা আমার মা খুব মজা করে বানিয়ে দিত, আর ছোটবেলায় আমরা খুব মজা করে খেয়ে ফেলতাম। এত মজা লাগতো যে এই এক ভর্তা হলে সেদিন আমি আর মাছ মাংস কিছু নিতাম না। এই একটা ভর্তাতেই আমার খাওয়া শেষ হয়ে যেত। এখন আমি এটা 5 মিনিট সটে করার পরে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। সুন্দর করে তুলে নেওয়ার পরে আমি কিন্তু এখন আমার সেকেন্ড প্রসেসটা শুরু করব না। তার আগে করে ফেলবো আরেকটা জিনিস। সেটা হচ্ছে আমি যে রসুনটা কেটে নিয়েছিলাম ওইটা পুরাটা আমি এখন সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিব। কাঁচা রসুন দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু ভেজে নিলে গ্রানটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি অল্প তেল দিয়ে সুন্দর করে রসুনটা ভেজে নিচ্ছি। কেউ চাইলে পেঁয়াজও ভেজে নিতে পারেন, কিন্তু এই ভর্তাতে পেঁয়াজটা ভেজে নিলে তেমন ভালো লাগবে না। কাঁচা কাঁচা পেঁয়াজের একটা গ্রান আসলে বেশি ভালো লাগবে। আজকের ভর্তাটা কিন্তু আমি কোনো পাটাই করব না। আজকের ভর্তাটা আমি একটি হ্যান্ড মিশ্রণ দিয়ে থেতো করব। এটা কিন্তু পাটায় করা যায়, কিন্তু আপনি যদি হ্যান্ড মিশ্রণ দিয়ে করেন তাহলে খুব বেশি ভালো হয়। মানে আমার কাছে ভালো লাগে, একটু মুখের মধ্যে বাজে তো খুবই ভালো লাগে। সুন্দর করে আমি এটা মিশ্রণটি থেতো করে নিচ্ছি। আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে ভর্তা বানিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। যাদের মুখে রুচি নাই, কিছু খেতে মন চাচ্ছে না, তারা কিন্তু একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার মতো চটজলদি 1 প্লেট ভাত এই ভর্তাটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। পরিশেষে আমি 2 কোয়া রসুন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর হয়েছে। আর কেউ যদি আরও ভর্তার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের জন্য সেই ভর্তাটা করেই দেখাবো। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।